বন্ধুরা আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো চলো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের মাঝখানে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে রান্নার ব্লগ ভিডিও। তো আমি আজকে কী বানাচ্ছি চলো তোমরা দেখতে থাকো। তো যেটা বানাবো তার জন্য এখানে রাখবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, আর এখানে গাজর, এখানে রাখবো বাঁধাকপি। আশা করি তোমরা একটু একটু হয়তো বুঝতেই পেরে গেছো। এখনও এইগুলো সব ধুয়ে কাটা আছে, আর এই বাঁধাকপিটা এখনও ধুয়ে মানে কেটে ধোবো। কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচি কুচি করে না কাটলে হবে না, কুচি কুচি করে কেটে এটা ভালো করে জল ঝরিয়ে নেবো যাতে না একটুও জল থাকে। তারপর চলো, তারপরে আমি কি করছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? পুরো ব্লগটা দেখবে, আশা করবো তোমাদেরকে পুরো ব্লগটাই ভালো লাগবে, পুরো ভিডিওটাই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর চলো দেখতে থাকো। আর হাইপ অবশ্যই করবে বন্ধুরা, হাইপ করতে ভুলবে না কেউ। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলো কেমন হয় তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এখানে নিয়ে নিয়েছি দেখো ময়দা, 500 মতো ময়দা নিয়েছি। আর তোমাদের যতটা পরিমাণে ময়দা লাগবে তোমরা নেবে। আমাদের 500 মতো ময়দাতেই হয়ে যাবে সবার। তো এই ময়দাটাতেই হয়ে যাবে। একটু নুন অ্যাড করবো, একটু সাদা তেল অ্যাড করবো। তো তোমরা আশা করবো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গিয়ে থাকবে আমি কি বানাচ্ছি। তো চলো আমি পরে বলছি আমি কি বানাচ্ছি। তো দেখো আমি এখানে পরিমাণ মতো নুনটা নিয়ে নিচ্ছি। তোমরাও পরিমাণ মতো নুনটা নিয়ে নেবে, তোমাদের যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই নুনটা নিয়ে নেবে, ঠিক আছে? তারপরে একটু সাদা তেল দিয়ে দেবে। তো আমি সাদা তেলটা অ্যাড করেছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যে আমি সাদা তেল অ্যাড করেছি। চলো তোমরা দেখাতে ভুলিনি, সরি বলতে ভুলে গেলাম। তো সাদা তেল আমি অ্যাড করব না, সাদা তেলটা অ্যাড না করে তো আমাদের খেতে পছন্দ করে সবাই, তো সাদা তেলটা অ্যাড করব না। তোমরা চাইলে একটু রিফাইন তেল বা সাদা তেল যেটা বলে রিফাইন তেল সেটা অ্যাড করে নিতে পারো, তাতে খেতে ভালোই হয়। তো আমাদেরকে পছন্দ করে না বলে আমি দিচ্ছি না। তো এমনি জাস্ট মেখে নেবো এখন ময়দাটা। আমি ভুল করে বলে দিলাম যে সাদা তেল অ্যাড করবো। সাদা তেল তোমরা চাইলে অ্যাড করতেই পারো, কোনো অসুবিধা নেই। যখন ডোটা এই যে আমি সাদা তেলটা দেবো, যখন ডোটা মাখাবো তারপরে আমি মাখানোর পর ডোটা যে রেস্টে দিয়ে রাখবো, সেই রেস্টে রাখার সময় একটু তোমাদের হচ্ছে সামান্য একটু সাদা তেল বুলিয়ে রেখে দেবো। এবারে ডোটা আমি মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো একটু একটু জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে আমি ডোটা মাখিয়ে বেরিয়েছি বন্ধুরা। দেখো একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি, সুন্দর করে মাখিয়ে তারপরে প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তারপর আমি মোমোগুলো তৈরি করবো। তো এখানে আমার ভালোভাবে দেখো মাখানো হয়ে গেছে। তোমরাও সুন্দর করে মাখিয়ে নেবে তোমরা। আবার এটা কী করবে, বেশি শক্ত করবে না, বেশি নরমও করবে না, মিডিয়াম করবে। আর বেশি শক্ত করে দিলে মোমোটা খেতে শক্ত হয়ে যাবে, আর নরম করে দিলে ঠিকঠাক লেচিগুলো কাটা হবে না। ঠিক আছে, মিডিয়াম করেছি। তারপরে ভালো করে দেখো এখানে আমি ডোটা সুন্দর করে চেপে চেপে একদম সুন্দর করে মেখে দিচ্ছি। মেখে নেওয়ার পরে এখানে আবার দেখো একদম ডো কমপ্লিট হয়ে গেছে। ভালো করে গোল করে রেখে গোল করে আমি করে নেবো, হাত দিয়ে বুলিয়ে ভালো করে গোল করে দেবো। তো চাইলে তোমরা এখানে একটু সাদা তেল ওপরটায় দিয়ে তারপরে রেস্টে রাখতে পারো। তো আমি দিইনি, তেলটা অ্যাডই করিনি, বিলকুল তেল অ্যাড করিনি। তো আমি এখানে এমনি করলাম, রেখে দিলাম। তো এখানে ঢাকা দিয়ে দিলাম, বেশ এটা আধ ঘন্টার মতো রেস্টে ছেড়ে দেবো। তারপর এদিকে রেখে দিয়ে তারপরে বিকেলবেলা তো ওইসব করছিলাম। তারপরে এদিকে আমাদের পাঁপড়ের ব্রেক চলছে। আমরা বিকেলবেলা আবার একটু পাঁপড় ভেজে ফেলেছি, পাঁপড় ভেজে আয়ুষ আমি এদিকে খাচ্ছি। আয়ুষ এখানে ফোন দেখছে, তার মানে ও শুয়ে শুয়ে পাঁপড় খাচ্ছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। তারপর পাঁপড়টা আমার খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে কড়াই গ্যাসে আমি বসিয়ে নিয়েছি। কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি, আমি সরষের তেল দিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে সাদা তেল দিতে পারো, সরষের তেল তোমাদের পছন্দ মতো, তোমরা যে তেলটা খেতে বেশি পছন্দ করো তোমরা সেই তেলটাই দেবে। তো আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা বেশ ভালো গরম হয়ে আসবে। তারপর আমি দিয়ে দেবো রসুন কুচি। তারপর রসুনটা ভালো করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো আমি আদা কুচি। তো সুন্দর করে দেখো আদা কুচি আর রসুন কুচিটা এখানে সুন্দর করে ভাজা হয়ে যাবে, একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে ভেজে নেব।
কিছুক্ষণ নেড়ে নেবো, হালকা রোস্ট করে নেবো, হালকা একদম 2-4 সেকেন্ডের মতো এরকম করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে বাকি যে সবজিগুলো থাকবে ওগুলো সব আমি ঢেলে দেবো। এই দেখো এখানে ভালো করে একটু নেড়ে নিয়েছি। দেখবে তোমরাও দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে। গন্ধটা বেরোনোর পরেই তোমরা ইয়ে করবে, ওই বাকি যে সবজিগুলো কাটা ছিল সেই সবজিগুলো দিয়ে দেবে। তো এখানে আমি ভালো করে বেশ নেড়ে চেড়ে একবার রেডি করে নিয়েছি। তারপর লঙ্কা কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, যা যা ছিল মানে আর কি সব কিছুই আমি দিয়ে দিয়েছি এখানে। তো দিয়ে ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে লেড়ে কাঁচা যে গন্ধটা আমি ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে তোমরা একটু পরিমাণ মতো নুনও দিয়ে দেবে। তো দেখো এখানে গাজরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো গাজরগুলো ভেজে নেওয়ার পরে দেখো বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা আমি ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম, সেই জন্য সবার শেষে দিলাম। তারপরে এতে বাঁধাকপিটাতে জলও বেরোবে অল্প করে। এরকম করে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। নেড়ে ভালো করে সুন্দর করে একটা দেখবে কত সুন্দর সিদ্ধ হয়ে যাবে, বাঁধাকপির পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, কি সুন্দর দেখতে লাগবে। আর তখন তোমরা নামিয়ে দেবে। এই যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, আমাদের পরিমাণ মতো। তো এটা অনেকটাই ছিল যে আমি ভেজ মোমোর জন্য যে এখানে ভেজগুলো সব মানে সবজিগুলো সব তৈরি করেছি, তাতে অনেকটাই ছিল, ওগুলো অনেকটাই ছিল। তো দেখো এখানে নেড়ে বেশ ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে ভালো করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব। দিয়ে আমি মোমোগুলো তৈরি করব। তো তৈরি কীরকমভাবে করেছি বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো একটা কারণে শেয়ার করা হয়নি, কারণ ফোনটা ধরবো না মোমো তৈরি করে দেখাবো, তাই মোমোগুলো তৈরি করে নিয়ে তারপরেই তোমাদেরকে দেখালাম। তো এইখানে দেখো মোমোগুলো তৈরি করে নেওয়ার পরে উনুনে বা গ্যাসে যেখানে করতে পারো, তো ওখানে একটা জায়গাতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে আসবে তখনই এইরকম একটা কানা জায়গা নেবে, কানা জায়গাটাতে হালকা তেল ব্রাশ করে দেবে। তো আমার কাছে বন্ধুরা ব্রাশ নেই, তাই আমি হাতেই দিয়ে দিয়েছি। তো তেলটা ব্রাশ করে নেবে, ব্রাশ করে নিয়ে তো এইসব বলতে তারপরে মনে হলো যে একবার চলো কি আমার কেমন কি করছি দেখো। প্রথমে লেচি কেটে লুচির মতো গুলে নিয়ে বেলে নিয়েছি। বেলে নিয়ে তারপর পুর দিয়ে ভর্তি করে এরকম সাইজের তৈরি করেছি। তো এইখানে দেখো ওদের মোমো এইখানে সিদ্ধ হচ্ছে, গ্যাসে বসে আছে মোমো। আর গরম মোমো খেতে খুব টেস্ট। তোমরা কে মোমো খেতে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো মোমো খেতে খুব ভালো লাগে। তো এখানে দেখো মোমোটা প্রায় তৈরি হয়ে এসছে। একবার দেখে নিলাম তৈরি হয়েছে কিনা, তাই দেখছি যে তৈরি হয়ে এসছে। তো চলো এখন হয়ে যাওয়ার পরে আমরা একটা থালাতে ভালো করে নামিয়ে নেবো। তো অনেকগুলো হয়েছিল আজকে রাতের খাবার বন্ধুরা, আমাদের এই মোমোই ছিল। তো সবাই এই মোমোই খেয়েছে, আর মোমো খেতে সবাই একরকম পছন্দ করে আমাদের বাড়িতে, তাই মোমোটা করেছিলাম। তো এখানে অনেকগুলোই মোমো হয়েছিল, সবাই পেট ভর্তি হয়ে বেশি হয়ে গেছে। আমি সকালের জন্য থেকে গেছে, ওগুলো খেয়ে নেবে, কেউ না কেউ খেয়ে নেবে। তো দেখো ফেলে তো আর দেবে না, ফেলে দিতেও নেই, যেহেতু একটু খাবারের জন্য মানুষ কত কষ্ট পায়। তো এখানে দেখো কী সুন্দর কালার হয়ে গেছে। আর এই কালারগুলো লাল হওয়ার কারণ একটা আমি কেন জানি না।